তাআলা তোমাদেরকে যুগে যুগে বিজয় দিয়েছি এবং আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ তোমাদেরকে রমাদানুল মুবারকে বিজয় তোমাদেরকে দান করব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তামাম পৃথিবীতে যদি বলি পৃথিবীর মধ্যে কোন ধর্মের মানুষ মার খাচ্ছে, এক কথায় এক উত্তর, পৃথিবীর মধ্যে সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, অধিকার বঞ্চিত একটি মাত্র জাতি, সেই জাতির নাম হলো মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা? সকল জায়গায়, ইভেন শুধু বিধর্মীদের দেশে তাই নয়, মুসলমান দেশেও আজকে মুসলমান লাঞ্ছিত। কথা বলেন। মুসলমানের দেশেও আজকে মুসলমান অধিকার বঞ্চিত। মুসলমানের দেশেও আজকে কোরআন অবমাননা করা হয়। মুসলমানের দেশে আজকে প্রিয় নবী সরকারের দো আলমকে নিয়ে কটূক্তি করা হয়। মুসলমানের দেশে আজকে মুসলমানের ইবাদত বন্দেগী নিয়ে কটূক্তি করা হয়। মুসলমানের দেশে আযানকে ভঙ্গ করা হয়। মুসলমানের দেশে প্রকাশ্যে মাহে রমজানুল মুবারককে অপমান করা হয়, মাহে রমজানুল মুবারককে নিয়ে তিরস্কার করা হয়। এর মানে মুসলমান জাতি আজকে তামাম পৃথিবীর মধ্যে লাঞ্ছিত। আর লাঞ্ছিত হওয়ার একটাই মাত্র কারণ, মুসলমান জাতি আজ বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। মুসলমান জাতি আজকে পৃথক পৃথক অবস্থানের মধ্যে রয়েছে, ঐক্যবদ্ধ নয়। ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে মুসলমান অধিকার বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান অধিকার ফিরে পেতে চায়, মুসলমান যদি তার ঐতিহ্য ফিরে পেতে চায়, তাহলে অবশ্যই মুসলমানদেরকে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, সকল মত ভুলে গিয়ে, সকল মতলক্ষ্য ভুলে গিয়ে মুসলমানদেরকে একটি প্ল্যাটফর্মে উপস্থিত হতে হবে, একটি প্ল্যাটফর্মে আসতে হবে। মুসলমানের অন্য বড় পরিচয় নয়, মুসলমানের পুরুষ পরিচয় শুধুমাত্র মুসলমান। কে ওয়াহাবি, কে খারিজি, কে রাফিজি,